রমজান মাস কুরআন নাজিলের মাস। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশ পরিচালনার জন্য কাজ করতে পারি, তাহলে দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। মঙ্গলবার বিকালে বাংলাদেশ খেলাফতে মজলিস সেনবাগ পৌর শাখার আয়োজন বদরী সাহাবী সহ সকল শহীদের স্মরণে গুণীজন, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফতে মজলিস কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফতে মজলিস সেনবাগ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান বাহারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মুয়াজ্জম হুসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফতে মজলিস নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি হাফেজ মাওলানা সালাউদ্দিন, সেক্রেটারি মুফতি শহীদুল ইসলাম, সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মিয়া, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ সেনবাগ উপজেলা শাখার আমির নিজামুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ পৌর শাখার আমির ইয়াসিন মিয়াজি, বাংলাদেশ খেলাফতে মজলিস সেনবাগ নেতা রুহুল আমিন সহ অনেকেই। সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করব জনাব হযরত মাওলানা রুহুল আমিন সাহেব। দেশের সাথে একাত্মতা ঘোষণা করে মানবতার মুক্তির জন্য আহ্বান জানিয়ে আস্থা করে দিয়েছে বদরের যুদ্ধের মধ্য দিয়ে। আজকে আমরা সেই বদরের চেতনা নিয়ে আমরা এখান থেকে যাব। রাজনীতিকে আজকে হাতে হাত রেখে শপথ নিতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এই পেশির যেন আর কোনোদিন বাংলার জমিনে ক্ষমতায় না আসতে পারে, সেই দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আগামী দিন দেশ গড়ার জন্য একজন সৎ দক্ষ লোক প্রয়োজন। আমরা বারবার বলি, আমরা অর্থনীতির পরিবর্তন চাই, আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই, কিন্তু আমরা কার্যত যেই পথে হাঁটলে এই সন্ত্রাস বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে চিরতরে, আমরা সেই পথে হাঁটি না। আমি অনুরোধ করব, আসুন আমরা এক রক্ত সাগর দিয়ে, এক সাগর রক্ত দিয়ে যে দেশকে দ্বিতীয়বার আমরা স্বাধীন করেছি, আমরা কোনো অন্যায়ের কাছে, কোনো পেশিবাদের, নতুন পেশিবাদের কাছে আমরা আমার দেশকে তুলে দিতে পারি না। সুতরাং আজকে আমাদেরকে শপথ নিতে হবে ভালো সৎ লোক, ক্ষুধাবিরু লোকের কাছে নেতৃত্ব অর্পণ।